এ আটকাস না আমাকে, যেতে দে আমাকে, না হলে আমি কাউকে ছাড়বো না আমি কাউকে। আমার হাত থেকে কেউ বাঁচতে পারবে না, এই নীলাও না। আমি এক্ষুনি যাব। এত রাতে এই মায়াবী সুরে কে বাঁশি বাজাচ্ছে? যাই, বাহিরে গিয়ে দেখে আসি তো। জায়গাটা বড্ড বেশি শান্ত, তাই না সুমিত? কেমন যেন গা ছমছম করছে। সবে তো মাত্র সন্ধে হলো, এখনই যদি এ অবস্থা হয় তাহলে মাঝরাতে জানি কি হয়। আরে ভয় পেও না, এটা আমার দাদুর গ্রাম। কয়েকটা দিন এখানে কাটালে দেখবে শহরের সব ক্লান্তি ভুলে গেছো। আমার তো এখানে খুবই ভালো লাগে, তোমারও ভালো লাগবে দেখো। তোমাদের গ্রামটা খুব অদ্ভুত সুমিত, কেমন যেন বোরিং লাগছে। কোথাও কোনো সারা শব্দ নেই, মনে হচ্ছে আমি কোনো মৃত নগরীতে আছি। আরে দূর, কি সব আবোল তাবোল বকছো? সকাল হলে দেখবে সব ঠিক হয়ে গেছে। এখন ঘুমাও তো, আমাকে আর জ্বালিও না। এত রাতে মায়াবী সুরে কে বাঁশি বাজাচ্ছে? ব্যাপারটা খুব ইন্টারেস্টিং তো। যাই, গিয়ে দেখে আসি। একি, কাউকেই তো দেখছি না, তাহলে এই আওয়াজটা আসছে কোথা থেকে? মনে হচ্ছে কেউ খুব করুণ সুরে বাঁশি বাজাচ্ছে। এসো এসো নীলাঞ্জনা, আমার সুরের মায়া তোমাকে ডাকছে। এসো এসো। নীলা, নীলা, একা একা কোথায় যাচ্ছ তুমি? তোমার সাহস কি করে হলো এত রাতে বের হওয়ার? এক্ষুনি ফিরে এসো বলছি। এই নদী কতটা অপয়া তোমার কোনো ধারণা আছে?
এ কি সুমিত, তুমি এখানে? আমি এখানে আসলাম কিভাবে? আর ওই মহিলাটা কে? আমার মাথা ঘুরছে, কি হচ্ছে আমার সাথে কিছুই তো বুঝতে পারছি না। ওর এই অবস্থা হলো কেন? ওর এই অবস্থা আমি আর সহ্য করতে পারছি না। হঠাৎ ওর কি হয়ে গেল? নীলা, মা, তোমার কি হয়েছে? এমন করছো কেন? তুমি কি কাউকে দেখেছো? কেউ তোমাকে ভয় দেখিয়েছে? আমাকে খুলে বলো নীলা। পিসি, ও আমাকে মেরে ফেলবে, ওই মহিলা আমাকে মেরে ফেলবে। ওর চেহারা খুব ভয়ঙ্কর ছিল, আরো অদ্ভুতভাবে বাঁশি বাজাচ্ছিল। ওই বাঁশির সুরে অদ্ভুত রকম নেশা ছিল। আমার কানে এখনো ওই বাঁশির সুর বাজছে, মনে হচ্ছে ওই সুর আমাকে ডাকছে। কিচ্ছু হবে না তোমার, আমরা সবাই তোমার পাশেই আছি। আর ওই মহিলার সুরের কথা একদম ভুলে যাও, ওইদিকে আর ফিরেও তাকাবে না। ও হচ্ছে অভিশপ্ত। ও আচ্ছা, তাই বুঝি। তাহলে ওই অভিশপ্ত সুর থেকে বাঁচিয়ে নে নীলাকে। পারবি না, পারবি না এই অভিশপ্ত সুর থেকে বাঁচাতে। আমি নিয়ে যাব ওই মায়ালোকে, যেখান থেকে আর ফিরে আসতে পারবে না। ওকে আমি বাঁচতে দেব না। ওকে ছোঁয়ার দরকার নেই, যেভাবে আছে সেভাবেই থাকুক। কাল সকালে যা করার করতে হবে। মনে হচ্ছে খারাপ কিছু একটা হবে। আর তোমরা যে যার ঘরে এক্ষুনি চলে যাও। আর নীলাঞ্জনার এই খবর যেন ঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকে। বাহিরের জানাজানি হলে আমি কাউকে ছাড়ব না। গুরুজি, আপনি তো জানেন এই গ্রামের কথা আর সেই অভিশপ্ত সুরের কথা। আমাদের বউ নীলাঞ্জনা এই সুরের মায়ায় পড়েছে। এখন এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই গুরুজি? এর থেকে বাঁচার কোনো উপায় আমার জানা নেই। এই সুর কোনো সাধারণ সুর নয়, এ হচ্ছে মায়ালোকের তৃষ্ণার্ত সুর। যে একবার এই সুরের মায়ায় পড়ে সে আর কখনো বেঁচে ফিরতে পারে না। গুরুজি, দয়া করে আমার বউকে বাঁচান। ওকে বাঁচানোর জন্য যা করার দরকার আমি সব করতে রাজি। আপনি শুধু ওকে ভালো করে দিন গুরুজি। ঠিক আছে, আমি চেষ্টা করব। আজকেই অমাবস্যা, আর এই অমাবস্যার রাতেই ওই অভিশপ্ত বাঁশি করুণ সুরে বেজে উঠবে, আর তার সাথে ওই মৃত নদীও যোগ দেবে। আজকে রাতেই নীলাকে ওরা নিজেদের আয়ত্তে নিয়ে যাবে। যদি কোনোভাবে ভোর হওয়া পর্যন্ত ওকে আটকাতে পারিস, তাহলেই তোর বউকে বাঁচাতে পারবি। অন্যথায় তার জীবন প্রদীপ এখানেই শেষ হয়ে যাবে। আমি যাই, তপস্যা শুরু করি, কাজ শেষ করেই ফিরব। ঠিক আছে গুরুজি, আপনি যেভাবে বলেন সেভাবেই হবে। আমরা চেষ্টা করব নীলাকে ওই অভিশপ্ত সুর থেকে আটকে রাখার। আপনি তাড়াতাড়ি ফিরবেন, অপেক্ষায় রইলাম।
সেই আওয়াজ, আবার সেই আওয়াজ। আমি আর সহ্য করতে পারছি না। আমি এক্ষুনি যাব ওই সুরের কাছে। আমাকে ও ডাকছে। এ কি নীলা, তুমি ঠিক আছো তো? আর কই, আমি তো কোনো বাঁশির সুর শুনতে পাচ্ছি না। কি বলছো এইসব? আটকাস না আমাকে, যেতে দে আমাকে, না হলে আমি কাউকে ছাড়বো না আমি কাউকে। আমার হাত থেকে কেউ বাঁচতে পারবে না, এই নীলাও না। আমি এক্ষুনি যাব। আরে নীলা, যেও না, আমার কথা শোনো প্লিজ। ও তোমাকে মেরে ফেলবে। ওই বাঁশির সুর অভিশপ্ত। হ্যালো ভিউয়ার্স, এই গল্পের পরবর্তী পর্ব হতে যাচ্ছে আরো ইন্টারেস্টিং এবং সাসপেন্সে ভরপুর। পরবর্তী পর্ব তাড়াতাড়ি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন।